জানাবো বিএনপির ঘুম ভাঙবে কবে। গুম খুনের বিচার ত্বরান্বিত করতে নির্বাচন চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষে জানাবো বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ঘুম ভাঙবে কবে? গত সপ্তাহে মগবাজারে এক ঝালমুড়িওয়ালার সাথে কথা হচ্ছিল। তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি। তাকে জিজ্ঞেস করেছিলাম আগামী নির্বাচনে ভোট দেবেন কোন দলকে। তিনি হাসলেন, কিছু বললেন না। আবার জিজ্ঞেস করলে বলেন ভোট দিতে যাব না। কেন যাবেন না জানতে চাইলে বলতে চাচ্ছিলেন না। বিভিন্ন প্রশ্ন করার এক পর্যায়ে বুঝতে পারলাম তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক। আবার আওয়ামী লীগের আমলে তিনি ভোটও দিতে পারেননি। ভোট দেওয়া কেন প্রয়োজন যখন তাকে বুঝিয়ে বললাম তখন ভোট দিতে যাবেন বলে জানান। গত সপ্তাহে চাঁদপুরের মতলব দক্ষিণ গ্রামের বাড়ি গিয়েছিলাম। দিনে গিয়ে দিনে ফিরে এসেছিলাম। মাঝের সময়টুকুতে বিভিন্ন মানুষের কাছ থেকে রাজনীতি ও ভোটের চিন্তা ভাবনা সম্পর্কে জানার চেষ্টা করেছি। রাস্তার পাশে এক চটপটি বিক্রেতার কাছে জানতে চাইলাম ভোট দেবেন কোন দলকে। জবাব দিতে চাইলেন না। এলাকার একজন সচেতন ব্যক্তিকে জিজ্ঞেস করলাম ইউনিয়নের নির্বাচনের পরিস্থিতি কি। তিনি বললেন এখানে বিএনপি সমর্থক ও ভোট বেশি, তাই বিএনপি জিতবে। আওয়ামী লীগের যারা সমর্থক তারা ভোট দিতে নাও যেতে পারেন। জামাতে ইসলামের অবস্থান জানতে চাইলে তিনি বলেন এখানে তাদের অবস্থান খুবই নগণ্য। এনসিপি সম্পর্কে বলেন তাদের কোনো অবস্থানেই নেই। তিনি গুরুত্বপূর্ণ যে কথাটি বলেন সেটি হচ্ছে শুরুর দিকে বিএনপি নামে কিছু লোক বেশি চাঁদাবাজি করেছিল, এতে তাদের প্রতি মানুষ বিরক্ত হয়েছিল। এখন এই ইউনিয়নের বিএনপি সভাপতিকে দল থেকে বহিষ্কার করায় মানুষ খুশি হয়েছে। জামাতে যারা আছেন তারা চাঁদাবাজি করেন কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন করে, তাদের ধারাটা ভিন্ন, রিসিট দিয়ে টাকা তোলে। এখানে ভোট নিয়ে প্রান্তিক পর্যায়ের কয়েকজনের কথা উল্লেখ করলাম। এতে এলাকার খানিকটা চিত্র পাওয়া গেছে। এটা বোঝা গেছে প্রান্তিক হোক আর নগর হোক, বিএনপির ভোটের হার বৃদ্ধির ক্ষেত্রে দলটির এলাকা ভিত্তিক এক শ্রেণীর নেতাকর্মীর চাঁদাবাজি বড় বাধা হয়ে রয়েছে। ভেতরে ভেতরে একটা পরিবর্তন হচ্ছে। বিএনপি দেশের অনেক এলাকায় এসব চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তাদের অপকর্মের দাগ মানুষের মনে লেগে আছে। আগামী নির্বাচনের আগে বিএনপিকে এই দাগ মোছার উদ্যোগ নিতে হবে। আর যাতে মানুষের মনে দাগ না লাগে সেই পদক্ষেপও নিতে হবে। মানুষের মন জয় করতে হবে। এটা এখন স্পষ্ট। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ হয়। বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে জামাতে ইসলামী ও নবগঠিত এনসিপি। তবে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তার সমর্থক ও ভোটার নিষিদ্ধ নয়। নিষিদ্ধ করা সম্ভব নয়। তাহলে এসব ভোটার কি করবে? তারা কি ভোট দেবে না? চলতে ফিরতে আওয়ামী লীগের সমর্থক এমন অনেক ভোটারের সাথে কথায় কথায় আলাপ করেছে। এতে যে চিত্রটা পেয়েছি তা হচ্ছে তাদের অনেকেই এবার ভোট দিতে যাবেন না, এমন কথা বলেছেন ডক্টর ইউনূসের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনে তারা ভোট দিতে অনিচ্ছুক। আবার অনেকে ভোট দিতে গেলেও কাকে দিবেন এটা বলেননি। এই চিত্র থেকে এটা বোঝা যাচ্ছে আওয়ামী লীগের ভোটার যারা শেষ পর্যন্ত ভোট দিতে যাবেন তাদের ভোট বিএনপির অনেক প্রার্থীর জয় পরাজয়ে ভূমিকা রাখতে পারে। এটা অনেকটাই নিশ্চিত। এনসিপি তাদের ভোট পাবে না, জামাতে ইসলামী কিছু পেলেও পেতে পারে। ফলে আওয়ামী লীগের সাধারণ সমর্থক ও ভোটার আগামী নির্বাচনে ফ্যাক্টর হয়ে উঠতে পারে। যদি তাদের বড় একটি অংশ ভোট দিতে যায় তাদের এই ভোটার বা ভোটের গতি প্রকৃতি বিএনপি ও জামাতের প্রার্থীর ফলাফলে প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তারা যদি জেদ করে জামাতকে ভোট দেয় তাহলে পাশ করার ক্ষেত্রে বিএনপির প্রার্থীর জন্য কঠিন হয়ে পড়বে। ফলে বিএনপি এখন দায়িত্ব হয়ে পড়েছে তার নিজস্ব ভোট এবং তার বাইরে যেসব ভোট রয়েছে তারা ভোটের ক্যাম্পেইনের উপর নির্ভর করে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাদেরকে নার্সিং ও কনভিন্স করা। আওয়ামী লীগের সমর্থক সাংবাদিক ও লোকজনের সাথে কথা বলে মোটামুটি ধারণা পেয়েছি ডক্টর ইউনূসের অধীনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না। তাছাড়া সরকার তাদের নেতাকর্মীদের দৌড়ের উপর রেখেছে। তাদের ভাষ্য আওয়ামী লীগের আমলে বিএনপি নেতাকর্মীদের যেভাবে আওয়ামী লীগ দৌড়ের উপর রেখেছিল সে ধরনের পরিস্থিতি এখন তারা মোকাবেলা করছে। তবে দীর্ঘ ১.৫ দশকে বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ যে নিপীড়ন, নির্যাতন, খুন, গুম, হামলা, মামলা, গ্রেফতার, ঘরবাড়ি ছাড়া করে রেখেছিল এবং সর্বশেষ জুলাই আন্দোলনের দমন-পীড়ন, নির্বাচনে বা নির্বিচারে গণহত্যা চালিয়েছে, এ নিয়ে তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখিনি। বরং তাদের মধ্যে প্রচ্ছন্ন প্রতিশোধ নেওয়ার মনোভাব রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্মুখ সারির সমন্বয়ক সহ আন্দোলনে ভূমিকা রাখাদের হুমকি দিয়ে রেখেছে বলে তাদের হিসাব কড়াই গণ্ডায় বুঝিয়ে দেবে।
কাউকে ছাড় দেওয়া হবে না, এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও ছেড়ে দেবে না বলে হুমকি দিয়ে রেখেছে। এদের বেশিরভাগই ৫ আগস্ট অভ্যুত্থানের পর বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মী। তারা সেখানে বসে এসব হুমকিমূলক ভিডিও প্রচার করেছেন। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে তাদের নেত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা নিশ্চিতভাবে দেশে ফিরে আসবে। তখন তারা প্রতিশোধ নেবে। এই প্রতিশোধের মনোভাব তারা দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আমরা জেনেছি প্রতিকূল পরিবেশের মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মী সংগঠিত হচ্ছে। আমার মতে নানা উসিলায় আগামী নির্বাচন বানচাল ও পিছিয়ে দিতে শুধু জামায়াতে ইসলামী ও এনসিপি চাচ্ছে না, আওয়ামী লীগ নাশকতামূলক বিভিন্ন ঘটনা ঘটিয়ে নির্বাচন ভণ্ডুল করতে চাইছে। তাদের মনোভাব এমন আমাদের বিতাড়িত করেছে, আমরা দেশের মানুষকে শান্তিতে থাকতে দেব না। তাদের এই মনোভাব মজ্জাগত। আমরা জানি ১৯৯১ সালে নির্বাচনে আওয়ামী লীগের নিশ্চিত ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভঙ্গ করে বিএনপি যখন অপ্রত্যাশিতভাবে ক্ষমতায় যায়, তখন শেখ হাসিনা বলেছিলেন বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেব না। অর্থাৎ তারা যখন পরাজিত হয় তখন তারা তা মেনে নিতে পারে না এবং পরাজয় তাদের মধ্যে যেহেতু প্রতিশোধ নেওয়ার মনোভাব তৈরি করে। ফ্যাসিস্ট হাসিনার পতনের পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বলেছিলেন আগামী নির্বাচন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হবে, তার সেই কথার প্রতিফলন এখন দেখা যাচ্ছে। গত ১১ই আগস্ট নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পর বিভিন্ন জেলা নেতাকর্মীদের সঙ্গে আমি বসেছিলাম। তখন আপনাদের বলেছিলাম আমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছে একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, আগামী নির্বাচন কি আর কঠিন হবে? আমি তখন বলেছিলাম আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে। তিনি বলেন, ১ বছর আগে বলেছিলাম অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। আজকে কি আমার কথার অর্থ আপনারা বুঝতে পারছেন? আমার কথার অর্থ অনুধাবন করতে পারছেন? তবে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আগামী দিনে আমরা ইনশাআল্লাহ সফল হব যদি বিএনপি নামক পরিবারটির সকল সদস্য ঐক্যবদ্ধ থাকে। হাসিনার পতনের পর তারেক রহমান যে দূরদর্শী চিন্তা দিয়ে কথাগুলো বলছিলেন তা এখন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। গুম খুনের বিচার ত্বরান্বিত করতে নির্বাচন চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। বিএনপি দেশের প্রতিটি নির্যাতিত মানুষের পক্ষে মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত সময়ের গুম খুনের বিচার ত্বরান্বিত করার জন্য নির্বাচন চায় বিএনপি। মির্জা ফখরুল বলেন, গুমের শিকার হওয়া লোকদের সন্তানরা বড় হয়েছে কিন্তু তাদের ফিরে পায়নি। আশা ছিল অভ্যুত্থানের পর গুম হওয়া ব্যক্তিদের খোঁজ পাবো, কিন্তু এখনো কিছুই হয়নি। গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এই মাটিতেই হতে হবে। তিনি বলেন, একটা বড় বিজয় অর্জন হয়েছে। যে বিষয়গুলো আমাদের পদে পদে কষ্ট দিচ্ছে তার এখনো সমাধান করতে পারেনি। অন্তর্বর্তী সরকার গুম হওয়া পরিবারের সদস্যদের কান্না বন্ধ করতে এবং গুম কমিশনকে পাবলিকলি আনতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, গুমের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে। ফেব্রুয়ারিতে নির্বাচন, আমি পরবর্তী সরকারের কোনো পদে থাকবো না, বললেন প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের ইউটাহ ভিত্তিক সংবাদ মাধ্যম ডেসারাট নিউজে নিবন্ধ লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে গত বছর বাংলাদেশের গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত লিখেছেন তিনি। বৃহস্পতিবার নিবন্ধটি প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। এতে অধ্যাপক ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আর নির্বাচন শেষে তিনি রাষ্ট্র সব দায়িত্ব ছেড়ে দেবেন। নির্বাচনে যে সরকার গঠিত হবে সেই সরকারে কোনো পদেই থাকবেন না বলে স্পষ্ট করেছেন তিনি। ডক্টর ইউনূস লিখেছেন, আমি স্পষ্ট করে